মাইলস্টোন স্কুলের সামনে সহকর্মী তানফির মৌসুম আছেন, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। তানফির, আজ তো স্কুলের ভেতরে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম। স্কুলে কন্ট্রোল রুম কি খোলা হয়েছে? আরেকটি বিষয় জানতে চাই, নিখোঁজ যারা আছেন তাদের স্বজনের খোঁজ খবর নিতে কেউ আসছেন কিনা একটু জানাবেন। বৃষ্টি, কন্ট্রোল রুম খোলা হলেও সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং আমরা আশপাশে যতগুলো সম্ভাব্য জায়গা রয়েছে স্কুলের বাইরে পুরোটা যে চারপাশের যে এলাকা সেটা আমরা ঘুরে দেখেছি, সবার সাথে কথা বলেছি, কেউই আসলে এই বিষয়টি নিয়ে জানে না, এই বিষয় নিয়ে অবগত নন। একটি সম্ভাবনা থাকতে পারে যে কন্ট্রোল রুমটি হয়তো স্কুলের ভিতরে স্থাপন করা হয়েছে, কিন্তু যেহেতু এখন সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেজন্য সেখানে আসলে কন্ট্রোল রুমের আসলে কী কার্যক্রম সেটি আসলে বলা কঠিন। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল যে আসলে যাদের সন্তান সন্ততি নিখোঁজ হয়ে গেছে তারা কেউ আসছেন কিনা, সেরকম কাউকে আমরা দেখিনি, বা কারো আত্মীয় স্বজন বা কারো পরিবারের কোনো সদস্য এই স্কুলে পড়তেন এমন কারো আহাজারিও আমরা দেখিনি। এখানে আসলে যারা আসছেন তারা আসলে দেখতে আসছেন, তারা একটু এই দুর্ঘটনার স্পটটি দেখবেন। এবং এখন যেহেতু বিকাল হয়ে গেছে, এখন এই সামনের ওই গেটের অংশটিতে কিছুক্ষণ আগের চাইতেও ভিড় বেশি, এবং এদের মধ্যে আমরা অনেকেই দেখেছি যারা বরিশাল থেকে এসেছে, নারায়ণগঞ্জ থেকে এসেছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছে। শুধুমাত্র একটি কারণেই এসেছেন তারা, যে তারা এই দুর্ঘটনাস্থলটা দেখবেন, তারা পরিদর্শন করবেন এবং এটি দেখে আসলে সামনাসামনি দেখে নিজেদের যে কৌতূহল সেই কৌতূহল মিটাবেন। এবং অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা এরকমও বলেছেন যে তারা গত পরশু আসতে চেয়েছিল, তারা পারেননি, তাই অবশেষে তারা বাধ্য হয়ে আজকে এসেছেন। এবং আমরা দেখছি যে আসলে অনেক এই যে মানুষজনের যে ভিড় এই গেটের সামনে, সবাই আসলে এই গেটের যে ভিতরে তাকিয়ে তারা দেখছে স্কুলের ভিতরের অংশটুকু, এবং চারপাশে এখানে যেহেতু ঠিক ডান পাশ বরাবর একটি সংকীর্ণ রাস্তা চলে গেছে, সেই রাস্তাটি প্রচণ্ড এবড়োখেবড়ো এবং সেখানে নির্মাণ কাজও চলছে। সেখানেও আমরা দেখেছি যে আসলে প্রচুর মানুষ ভিড় করেছে এবং তাদের আগ্রহের কাছে আসলে কোনো কিছুই বাদ মানছে না। এবং আসলে আমরা অনেকের সাথেই কথা বলেছি, তাদের কথা হচ্ছে যে এখানে আসলে তাদের কোনো পরিবার পরিজন আত্মীয় স্বজনই আসলে কেউ এখানে পড়েন না, তারা শুধুমাত্র দেখতে এসেছেন। কারণ এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা, সে দুর্ঘটনাটা দেখার পর আসলে তারা নিজেদেরকে ধরে রাখতে পারেননি। বৃষ্টি, উৎসুক জনতার ভিড় বেশি, কিন্তু নিখোঁজদের স্বজনদের কাউকে আপনি দেখেননি সেখানে, যেমনটি শুনলাম। ধন্যবাদ তানফির।